আচ্ছা, আজকে আমরা করছি টাইম কমপ্লেক্সিটি ক্লাস 4। দেখ, মেথড অফ সাবস্টিটিউশন আমরা করছিলাম। মেথড অফ সাবস্টিটিউশন করছিলাম রিকারশন প্রবলেমের ক্ষেত্রে। আমি যদি আর এক ধরনের রিকারশন প্রবলেম নিই, টেস্ট ইন্ট এন ইফ n greater than 0, printf % n, আর এখানে লিখছি টেস্ট n minus 1, টেস্ট n minus 1। তার মানে অ্যাকচুয়ালি আমরা এই টেস্টের মধ্যে দাঁড়িয়ে দুবার টেস্টকে কল করছি, তার মানে রিকার্সিভ ফাংশন এই টেস্টের মধ্যে দাঁড়িয়ে দুবার টেস্টকে কল করছি। টেস্ট ইন্ট n, এর মধ্যে টেস্ট n minus 1, টেস্ট n minus 1। তার মানে দেখ, এইটাকে যদি আমি tn ধরি টাইম কমপ্লেক্সিটি, তাহলে যখন কারেক্ট হবে n greater than 0, তার মানে এর মধ্যে এই একটা স্টেপ, আর এখানে গেলে তাহলে tn minus 1, আর এখানে tn minus 1। এই তো দাঁড়াচ্ছে টেস্ট n খানা ইনপুট, তাহলে tn যদি ধরি, এটা একটা স্টেপ tn minus 1, tn minus 1। তাহলে আমরা tn কে কত লিখতে পারবো? 1 প্লাস tn minus 1, tn minus 1। তার মানে tn মানে 2t n minus 1 প্লাস 1। কখন? যখন n greater than 0, এই যেখানে রয়েছে n greater than 0 হলেই তো হবে, আর n greater than 0 না হলে এর মধ্যে ঢুকবেই না। তার মানে আমি একটা স্টেপ ধরে নেব, তার মানে n যখন 0 তখন 1, মানে t0 এর ভ্যালু 1। তাহলে এইবার আমি এখানে যদি মেথড অফ সাবস্টিটিউশন করি, মানে tn মানে আগের মতো 2tn minus 1 প্লাস 1। তাহলে দেখ, tn যেহেতু 2tn minus 1, তার মানে আমি যদি এখানে লিখি tn minus 1, তার মানে এটা আসবে কত? 2tn minus 2 প্লাস 1। এই তার মানে এই জায়গাটাতে আমি বসাবো, কত বসাবো? 2tn minus 2 প্লাস 1, আর এখানে প্লাস 1। তার মানে 2 স্কোয়ার tn minus 2, 2 প্লাস 1, এইরকম। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, দেখ এই যে tn মানে 2tn minus 1 প্লাস 1, তাহলে এখানে n এর জায়গায় যদি n minus 1 বসাই, তাহলে এই n এর জায়গায় n minus 1, তার মানে আসবে n minus 2, 2tn minus 2 প্লাস 1। tn minus 1 এর জায়গায় এটা বসালাম। তাহলে এরকম যদি চলতে থাকে, কে খানা স্টেপ বাদে কত হবে? 2 টু দি পাওয়ার k tn minus k, মানে আমি 2 এর জায়গায় যদি k বসাই, তাহলে এখানে কত হচ্ছে? পরের স্টেপে 2 কিউব tn minus 3 আসবে। আচ্ছা, এরকম ভাবে কত অবধি আসবে? 2 টু দি পাওয়ার k থেকে 2 প্লাস 1 অবধি। তার মানে আমরা জানি কার ভ্যালু? t0 এর ভ্যালু। তার মানে n এর জায়গায় যদি k বসাই, বা k এর জায়গায় যদি n বসাই, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার n t, n মাইনাস n মানে t0, 2 টু দি পাওয়ার n, এরম করতে করতে 1 পর্যন্ত। তাহলে এইটা থাকছে 2 টু দি পাওয়ার n, সরি এইখানটাতে k মাইনাস 1 হওয়া উচিত, কারণ দেখ এইটা মানে তো 2, মানে তো 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 এর জায়গায় k বসিয়েছি, তাহলে 1 এর জায়গায় কত বসাবো? 2 দি পাওয়ারের জায়গায় k মাইনাস 1। তার মানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এরকম করতে করতে 1 পর্যন্ত, মানে 2 টু দি পাওয়ার 0 পর্যন্ত অ্যাকচুয়ালি। তার মানে আমরা যদি এটা যোগ করি, জিপি সিরিজে চলে এসছে, তাহলে কত আসে আমার?
টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই হচ্ছে দুই হচ্ছে কমন ফ্যাক্টর দুই মাইনাস ওয়ান, তার মানে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটাকে আমরা অর্ডার অফ টু টু দি পাওয়ার এন লিখে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের কি হচ্ছে এখানে, এটাই হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি এই প্রবলেমের। এই মেথডটা আমরা আগে মানে মেথড অফ সাবস্টিটিউশনই করলাম কিন্তু ঘুরিয়ে, ঠিক আছে? তো সেটাই থাকলো। এবার আমরা আর একটা প্রবলেম এরকম করবো। এখন আর একটা প্রবলেম যদি করতে যায় যেটা আরেকটু মানে ঘুরিয়ে করতে হবে। দেখ, আর একটা প্রবলেমে যদি যাই, রিকার্সিভ প্রবলেমই করে যাচ্ছি আর কি। দেখ কিরকম প্রবলেমটা, রিকার্সিভ প্রবলেমটা দেখ এরকম, টেস্ট ইনটেন্ড, তার মানে এখানে ইফ এন গ্রেটার দেন ওয়ান, খেয়াল করে এখান থেকে নিয়ে আসবো আমরা প্রিন্টএফ পার্সেন্টলি এন টেস্ট এন বাই টু। তার মানে আমি টেস্ট ইন্ট এনের মধ্যে দাঁড়িয়ে টেস্ট ইন্ট এন এটার মধ্যে দাঁড়িয়ে আমি টেস্ট এন বাই টুকে কল করেছি। তার মানে এটা আমার হচ্ছে টিএন, এইটা আমার একটা স্টেপ, এইটা হচ্ছে টি এন বাই টু। তার মানে দেখ এখানে এন গ্রেটার দেন ওয়ান আছে, তার মানে টিএন মানে কত, ওয়ান প্লাস টি এন বাই টু, কখন এন গ্রেটার দেন ওয়ান। আর এন যদি ওয়ান হয় তাহলে এর মধ্যে ঢুকবে না, মানে একটা স্টেপ, একটা স্টেপ কখন, যখন এন ইকুয়াল টু ওয়ান, মানে টি ওয়ানে গিয়ে থামছে। খুব ভালোভাবে বোঝে। টেস্ট ইন্ট এন, তার মানে এটা যদি এন খান ইনপুটের জন্য টি এন ধরি টাইম কমপ্লেক্সিটি, এন গ্রেটার দেন ওয়ান তবেই ভেতরে ঢুকছে, এই প্রিন্টএফের জন্য একটা স্টেপ। বেসিক্যালি এখানে এটা চেক হচ্ছে, তার জন্য একটা স্টেপ দেওয়া যায়, সেখানে আমার দুই হবে, দুই হওয়াও একই ব্যাপার, কারণ দুই হোক বা এক হোক বা সি হোক বা জিরো হোক তফাৎ তো কিছু হবে না। আর এর মধ্যে টি এন বাই টু, তাহলে যখন একবার চেক হবে কখন, যখন এন এক হবে তাহলে ভেতরে ঢুকবে না, একবারই চেক, মানে টি ওয়ানের ভ্যালু ওয়ান। তাহলে এইবার যদি আমি টাইম কমপ্লেক্সিটি বার করি, টি এন মানে টি এন বাই টু প্লাস ওয়ান এটা। তাহলে এবার একটা জিনিস খেয়াল কর যে এখানে আমি যদি এই জায়গায় এন বাই টু বসাই, এই এন এর জায়গায়, তাহলে এখানে কত হবে, টি এন বাই টু স্কোয়ার প্লাস ওয়ান, এই দাঁড়াচ্ছে। তার মানে আমি টি এন বাই টু এর জায়গায় কত বসাবো, টি এন বাই টু স্কোয়ার প্লাস ওয়ান, আর এই ওয়ান তো আছে, মানে এই টি এন বাই টু এর জায়গায় হচ্ছে আমার এই যে এই জিনিসটা, এই গোটা জিনিসটা। পরের স্টেপে কত হবে, টি এন বাই টু টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তিনটে, মানে টি এন বাই টু কিউব, মানে এখানে থ্রি লিখলাম। তাহলে এরম করতে করতে আমি জানি না কোথায় কি থামবে, তাহলে টু টু দি পাওয়ার কে, মানে তিনের জায়গায় কে বসিয়েছি, তাহলে এখানে এখানেও তিনের জায়গায় কত বসবে, কে বসবে। এইবার দেখ একটা জিনিস খেয়াল কর, আমরা জানি টি ওয়ানের ভ্যালু হচ্ছে ওয়ান, এইটুকু জানি। তাহলে এই জায়গায় এন এর জায়গায় কত বসালে ওয়ান হবে, মানে এন যদি টু টু দি পাওয়ার কে ধরা হয় এন এর জায়গায় তবেই ওয়ান আসবে, বা টু টু দি পাওয়ার কে এর জায়গায় এন বসালে একই অল্প, তার মানে ওয়ান আসবে। তাহলে কে মানে কত, এখানে লগ টু এন, এন যদি টু টু দি পাওয়ার কে হয় তার মানে কে মানে কত, লগ টু এন।
তাহলে এই জায়গায় আসছে কত log 2n। তাহলে আমার আসছে কত log 2n প্লাস t1 মানে 1, তার মানে এটা কত আসে log 2n অর্ডার অফ। এটা আরেকটা টাইম কমপ্লেক্সিটি বেরোবে। এবার আমরা আরেকটা প্রবলেম যাই, এমনি একটা দেখা যায় এরকম টাইম কমপ্লেক্সিটি যদি এরকম হয় তাহলে কখনো tn মানে ধর tn/2, দেখবি এই যে প্রবলেমগুলো করাচ্ছি প্রত্যেকটাই পরে টাইম কমপ্লেক্সিটিতে আসবে কোনো না কোনো প্রবলেমের ক্ষেত্রে। প্লাস ধর n, কখন n যখন গ্রেটার দেন 1, মানে 2t n/2 প্লাস n যখন n গ্রেটার দেন 1, tn মানে, আর 1 কখন যখন ইকুয়াল টু 1। এই ধর প্রবলেমটা দেওয়া রয়েছে আমার। এটা আমি কোনো রিকার্সিভ ফাংশন লিখলাম না, কোন ফাংশন থেকে আসা যায়, দেখবি কুইক শর্টের ক্ষেত্রেই এটা আসবে পরে। তাহলে আমার এখানে থাকছে কত tn মানে 2t n/2 প্লাস n, এটা রয়েছে। তাহলে এইবার আমরা যদি খেয়াল করি, দেখ আমরা যদি এখানে বসাই n এর জায়গায় n/2, এই n এর জায়গায় n/2 বসে, তাহলে কত আসে 2t n/2 স্কোয়ার প্লাস n/2, তার মানে 2 বসে গেল। এই জায়গাটাতে আমি বাকি ভ্যালু বসিয়ে দিচ্ছি, tn/2 এর ভ্যালু মানে 2t n/2 স্কোয়ার প্লাস n/2 ব্র্যাকেট শেষ, আর এই n এখানে বসলো এই tn/2 এর জায়গায় এই ভ্যালুটা, তাহলে কত আসছে 2 স্কোয়ার tn 2 স্কোয়ার কেটে গিয়ে n প্লাস n মানে 2 স্কোয়ার t n প্লাস 2 স্কোয়ার, জাস্ট পাতি ম্যাথমেটিক্স, প্লাস 2n। এরকম চলছে। তার মানে আমরা যদি এখানে বসাই t, জানি না কত এখানে, তাহলে 2 টু দি পাওয়ার k n/2 টু দি পাওয়ার k হয় যদি, তাহলে এখানেও কত হবে, এখানে যদি 2 এর স্কোয়ার বসে মানে 2 এর স্কোয়ারের জায়গায় k বসে, তাহলে এখানে এই 2 এর জায়গায় k বসবে 2 টু দি পাওয়ার k, এই 2 এর জায়গায় কত বসবে k, কারণ আমি দেখ এই 2 স্কোয়ার এই জায়গায় k বসাচ্ছি, তার মানে এই জায়গায় k বসবে, এই জায়গাতেও কত বসবে k, কারণ দুখানা স্টেপ বাদে 2n হয়েছে, তাহলে k খানা স্টেপ বাদে কত হবে kn। আমাদের এখানে আনতে হবে কত t1 আনা মানে 2 টু দি পাওয়ার k এর জায়গায় কত বসাবো আমি, 2 টু দি পাওয়ার k এর জায়গায় এই 2 টু দি পাওয়ার k এর জায়গায় n বসাবো, তবেই তো এই 2 টু দি পাওয়ার k এর জায়গায় n বসালে t1 বসবে, কারণ t1 এর ভ্যালু 1, আমরা জানি যে t1 এর ভ্যালু কত 1, মানে এখানে k মানে কত log 2n, তাহলে এইখানে কত বসবে 2 টু দি পাওয়ার k মানে কত বসানো যায়, n বসানো যায়, n এই জায়গায় বসছে t1, এই k এর জায়গায় বসছে log 2n, n তো nই n log 2n, তার মানে n প্লাস n log 2n, তাহলে এখানে বড় পার্ট কোনটা n log 2n, তাহলে এইখানে বসিয়ে দেওয়া যাবে কত অর্ডার অফ n log 2n, এইটা চলে আসছে। তাহলে এই রিকার্সিভ প্রবলেমের ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি কত চলে আসছে n log 2n। এটাকে এটা ভিডিওতে করে পাঠাচ্ছে, যদি কোনো অসুবিধা হয় আমাকে এই 15তে যখন মানে লাইভ ক্লাস হবে তখন আমাকে জিজ্ঞেস করে নিতে পারবে যদি কোনো প্রবলেম হয়ে থাকে। তবে এইগুলো সেইগুলোই করছি যেগুলো
আমরা আগে শিখে এসেছি অনেকগুলো, তারই প্রবলেম, সেই কারণেই ভিডিও করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখ আমরা এই রিকার্সিভ প্রবলেমগুলো যেগুলো সাবস্টিটিউট মেথডে করলাম, এই প্রবলেমগুলো রিকার্সিভ ট্রি মেথডেও করা যায়। এটা আর একটা মেথড, রিকার্সিভ ট্রি মেথড, একই রেজাল্ট আসবে, কিন্তু আমাদের বুঝতে হবে এটাকে কিসে করা যায়, রিকার্সিভ ট্রি মেথডে করা যায়। কিরকম দেখ, আমি যদি প্রথম যে প্রবলেমটা করেছিলাম সেটাকেই যদি নিই, টিএন ইকুয়াল টু 1 কখন এন যখন 0, আর টিএন মানে টি এন মাইনাস 1 প্লাস এন যখন এন গ্রেটার দেন 0। প্রথমেই দেখ যেটা আমরা মেথড অফ সাবস্টিটিউশন শুরু করেছিলাম ক্লাস 3-তে, তার প্রথম এক্সাম্পল পসিবলি এই জিনিসটা। তাহলে দেখ এইটাকে কিভাবে রিকার্সিভ ট্রিতে করা যায়। রিকার্সিভ ট্রিতে কিভাবে করি দেখ, ধর এই তো টিএন, দেখ যাদের ডেটা স্ট্রাকচার প্রথম শিখছিস তারা সাবস্টিটিউশন মেথডটা আগে শেখ, কারণ তোদের ট্রি মেথড এখনো আসেনি। একটু অসুবিধা হলে ট্রি মেথডটা পরে করবি, বাট বুঝতে পারবি, অসুবিধার কিছু নেই, ঝামেলার কিছু নেই। দেখ কিরকম ভাবে করি আমরা। ধর টিএন মানে কি হচ্ছে এন আর টিএন মাইনাস 1, তাহলে এখানে এলো এন, আর এইখানে ফার্দার এটা ভাঙছে টিএন মাইনাস 1, মানে টিএন ভাঙছে কততে, টিএন মাইনাস 1 আর এন এ। তাহলে এই টিএন মাইনাস 1 আবার কিসে ভাঙবে, এন মাইনাস 1 এন মাইনাস 2 এরম ভাঙবে। দেখ টিএন এ কি এন খানা, টিএন মানে টিএন এর মধ্যে এন খানা স্টেপ প্লাস টিএন মাইনাস 1 খানা, মানে টাইম কমপ্লেক্সিটি এন খানা স্টেপস দি। তাহলে দেখ টিএন ভাঙছে কিসে, এন আর টিএন মাইনাস 1, তার মানে ধর তুই একটা 100 টাকাকে 20 টাকা আর 80 টাকাতে ভাঙলি, তাই তো? মানে ধর এইটা 20 টাকা আর এইটা ধর 80 টাকা, এই 80টা তো মানে এই যে যেটা সেটা তো আবার ফার্দার ভাঙছে, এইটা তো আবার পরের স্টেপে ফার্দার ভাঙছে, তাই না? যেমন এইটা ভেঙে আমার এন টিএন মাইনাস 1 হচ্ছে, তার মানে এই স্টেপে অ্যাকচুয়ালি স্টেপ কতগুলো, এই এন খানা, কারণ এটা তো আবার ফার্দার পরে ভাঙছে, সেখানে কি নিচ্ছে, এই জায়গাটা, এই লজিকটা ভালো করে মনে করতে হয়। মানে ধর 100 টাকা 1 টাকা 99 টাকাতে ভাঙলাম, এই 99 টাকা তো ফার্দার ভাঙছে, তার মানে এই স্টেপে আমি কটা 1 টাকা পেলাম, তার মানে এখানে টিএন ভাঙছে এন খানা স্টেপ প্লাস টিএন মাইনাস 1, তার মানে এই স্টেপে আমি কতগুলো স্টেপ পাচ্ছি, এন খানা। যেমন এখানে গিয়ে ভাঙছে এন মাইনাস 1 টিএন মাইনাস 2, তার মানে এখানে আমি পাচ্ছি এন মাইনাস 1 খানা স্টেপ, কারণ এইটা তো আবার ফার্দার ভাঙছে এন মাইনাস 2 টিএন মাইনাস 3, তার মানে এই স্টেপে এই যে এন মাইনাস 2 খানা স্টেপস হচ্ছে এখানে ভাঙছে। তাহলে এরম করে ভাঙতে ভাঙতে ধর আমি নিয়ে এলাম T1 এ, যদি নিয়ে আসে T1 থেকে 1-এ ভাঙছে, আর এইখানে ধর T0 আমি জানি, তার মানে T0 দিকে কমপ্লিট হচ্ছে, এটা একটা স্টেপ, তার মানে আমি যদি প্রথম থেকে স্টেপস যোগ করে আসি তাহলে আমার কত হচ্ছে, 1 থেকে যোগ 1 প্লাস, তারপর এখানে এর আগের স্টেপ যদি T2 ধরতাম তাহলে 2খানা স্টেপ, মানে এর আগে যদি আমি ধর T2 বসাতাম, এই T2, এই ধর T2 মানে 1 প্লাস T1 মানে 1 T1, সরি T2 প্লাস T1, তার মানে এখানে হচ্ছে 2খানা স্টেপ। এরম করতে করতে তাহলে কতগুলো এন খানা, মানে আমার আসছে এন ইন্টু এন প্লাস 1/2, তার মানে এন স্কোয়ার বাই 2 প্লাস এন বাই 2। খুব সহজেই এটাকে আমরা কি লিখতে পারি, অর্ডার অফ এন স্কোয়ার লিখে দিতে পারি। তাহলে এইভাবে আমরা রিকার্সিভ মেথডে যেগুলো আমরা কিসে করেছি, যে প্রবলেমগুলোকে আমরা মেথড অফ সাবস্টিটিউশনে করেছি, সেগুলোকে এইভাবে আমরা রিকার্সিভ মেথডেও নিয়ে আসতে পারি। দেখ আরও প্রবলেম করলে আরও ক্লিয়ার হবে, যেগুলো আমরা মেথড অফ সাবস্টিটিউশনে করেছি সেগুলোকেই এবার কিসে করব, রিকার্সিভ মেথডে করব। যেরকম কিরম দেখ, আবার একটা প্রবলেম যদি দেখি, টিএন মানে 1 যখন এন 0, এই প্রবলেমটাও আমরা আগে করেছিলাম, টি এন মাইনাস 1 প্লাস লগ এন, এটা তো আমরা করে এসেছি।
এটা কখন n গ্রেটার দেন যখন 0। তাহলে রিকার্সিভে যদি ভাঙি আমরা কত হবে, tn মানে 1 বলছি এখানে log n tn মাইনাস 1। তার মানে এই স্টেপ কতগুলো, log n খানা স্টেপ। এইটা আবার কততে ভাঙছে, log n মাইনাস 1 tn মাইনাস 2। তার মানে এখানকার স্টেপ কতগুলো, log n মাইনাস 1। এই যে এইগুলো নিয়ে যাচ্ছি, কারণ এটা তো আবার ফার্দার ভাঙছে না, এটাও আবার ফার্দার ভাঙবে। তাহলে এরম করতে করতে যদি আমি ধর t3-তে আসি, তাহলে এখান থেকে ভাঙবে কত, t3-তে আসি log 3 t2, এটা আসবে log 2 t1 log 1 t0 মানেই 1। তার মানে আমার log 1 log 2 log 3 থেকে log n অবধি যোগ, log 1 log 2 log 3 এরকম করতে করতে log n অবধি। তার মানে log 1 2 এরকম করতে করতে n পর্যন্ত। তার মানে log n এর ফ্যাক্টোরিয়াল, log n ফ্যাক্টোরিয়াল। log n ফ্যাক্টোরিয়াল মানে আগের দিন আমরা প্রমাণ করেছিলাম কত, অর্ডার অফ n টু দি পাওয়ার n। দেখবি ক্লাস 3 যেটা টাইম কমপ্লেক্সিটির আছে সেখানে খুব সুন্দর করে এটাকে প্রুভ করা আছে, log n মানে যে n টু দি পাওয়ার n। তাহলে এটা আমরা ইজিলি করতে পারবো। তাহলে এই যে মেথডটা, এটা হচ্ছে রিকার্সিভ ট্রি মেথড করছি আমরা, তাই না, রিকার্সিভ ট্রি মেথড করছি। তাহলে এইবার দেখ আর একটা প্রবলেম দেখ, তাহলে আরো ক্লিয়ার হবে একদম। এই এক্ষুনি যে প্রবলেমটা করে এলাম আমরা, কিরকম, এই প্রবলেমটাকে যদি করি, ধরছে tn মানে 1 কখন, n যখন 0, আর 2 tn মাইনাস 1 কখন, যখন n গ্রেটার দেন। দেখ আমি আবার বলছি যে এটা তো যেহেতু ভিডিওতে ক্লাসটা দেওয়া হচ্ছে, যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়, পরশু দিন যখন আমাদের ক্লাসটা হবে, এইটারই তোর লাইভ ক্লাস হবে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের নেক্সট, তখন তোরা মানে ক্লিয়ারলি আমার কাছে আরো শুনে নিতে পারবি। দেখ তাহলে tn কততে ভাঙছে, একে ভাঙছে, আর 2n tn মাইনাস 1 মানে tn মাইনাস 1, এখান থেকে আবার ফার্দার ভাঙছে tn মাইনাস 1। এই প্রবলেমটা খুব ভালো করে দেয়। তাহলে এইটা তো আবার ফার্দার ভাঙবে, তাই না, 1 tn মাইনাস 2 tn মাইনাস 2, এইটাও ভাঙবে 1 tn মাইনাস 2 tn মাইনাস 2। এবার খেয়াল কর, তাহলে এইখানে আমার স্টেপ কতগুলো আসছে, একটা, এইখানে একটা স্টেপ আসছে, এইখানে কটা, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, মানে দুটো স্টেপ। এইভাবে চলছে। তাহলে এইভাবে এইগুলো চলতে চলতে এক সময় আসবে কত, আসবে t1 চলে আসবে, প্রত্যেকটা থেকেই কত আসবে, লাস্টে t1 আসবে, এখান থেকেও t1 আসবে, এটাও ভাঙতে ভাঙতে লাস্টে t1 এ যাবে। t1 যদি যায় তখন এটা কত হবে, একটা হচ্ছে 1 এ ভাঙবে, একটা t0 মানে সব 1, এটা 1 t0 এইগুলোও তাই ভাঙবে। তার মানে প্রথমে একটা স্টেপ, তারপরে দুটো, তারপরে আসবে কটা, আবার 4খানা। তার মানে এরম আসবে 1 2 2 স্কোয়ার 2 এর কিউব, এরম করতে করতে কতগুলোতে আসবে, 2 টু দি পাওয়ার k আসবে। 2 টু দি পাওয়ার k খানা যদি হয়, 2 টু দি পাওয়ার k মানে আবার n, তাই না, 2 টু দি পাওয়ার k এভাবে আসবে।
তাহলে এখানে আসছে হচ্ছে গিয়ে প্রতিটা স্টেপ করতে করতে আমার 2n খানা স্টেপ চলে আসবে, মানে অ্যাকচুয়ালি 2n-1 খানা আসে, যাই হোক তার মানে 2n-1 -1/2 -1, তার মানে অর্ডার অফ 2n। এইটাকে আমরা বলি রিকার্সিভ ট্রি মেথড। তার মানে আমাদের রিকার্সিভ প্রবলেম করার ক্ষেত্রে আমরা আগে যেটা শিখেছি মেথড অফ সাবস্টিটিউশনে করতে পারবো, আবার আমাদের এই এটা মেথডটাও করতে পারবো, আমাদের রিকার্সিভ ট্রি মেথডও করতে পারবো।